এটাই আমার শেষ নেগেটিভ চরিত্র। দর্শকদের অভিশাপের জের। নেগেটিভ চরিত্র থেকে সরে যাবেন পর্দার ময়ূরী ওরফে শ্বেতা। জি বাংলার এই মুহূর্তে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হলো ইচ্ছে পুতুল। এই ধারাবাহিকে খলনায়িকা ময়ূরীর চরিত্রে দেখা যাচ্ছে শ্বেতা মিশ্রকে। ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী ময়ূরী আর রূপ মেঘের যে সর্বনাশ ঘটিয়েছে তার জন্য নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মেঘ। কিন্তু ডাক্তারের অক্লান্ত প্রচেষ্টায় এবং মেঘের বাবা মায়ের প্রার্থনায় একটু একটু করে সুস্থ হয়ে উঠছে মেঘ। এই দিন এক সাক্ষাৎকারে অনেক রহস্য এবং অভিনেত্রীর মনের গোপন ইচ্ছা সবই অকপটে দর্শকদের সাথে ভাগ করে নেন মেঘ এবং ময়ূরী। অনস্ক্রিনে একেবারে চরম শত্রু হলেও বাস্তবে একে অপরের প্রিয় বন্ধু তারা। বেশ হাসি ঠাট্টায় দিন কাটে তাদের। মেঘের বর্তমান পরিণতি নিয়ে তিতিক্ষাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, মেঘ ভীষণ বোকা, আমি মেনে নিচ্ছি ও খুব বোকা, তাই বারবার বিপদে পড়ে। অন্যদিকে ময়ূরী তো প্রায় ফেঁসে গেল বলে। তার কারণটা কি হতে পারে? শ্বেতা বললেন, রূপের সাথে প্ল্যান করাই ওর জীবনের সবচেয়ে বড় ভুল। ও একা কিছু করলে তাও উতরে যেত, তবে এখন ফেঁসে গেছে। গল্প করতে করতেই অভিনেত্রী তার অভিজ্ঞতার কথা জানান। এই খলনায়িকা হওয়ার অভিজ্ঞতা কেমন? শ্বেতা বলেন, আমি সবার সামনেই বলছি এটাই আমার শেষ নেগেটিভ চরিত্র। এরপর আমি আর কখনো নেগেটিভ রোল প্লে করব না। তিনি যে নিজেকে এভাবে মোটেই মেনে নিতে পারছেন না তা নিয়ে কোনো সন্দেহ নেই।